السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. আলহামদুলিল্লাহ, আমরা আজকে কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় দিন। প্রথম দিন আমরা কোরআন শিক্ষার ফজিলত এগুলো জেনেছি। গতদিন আমরা আরবির উচ্চারণ জেনেছি। আজকে আমরা উচ্চারণটাই জানবো ইনশাআল্লাহ, সেটি মাখরাজের আলোকে ইনশাআল্লাহ। তো আপনারা স্ক্রিনে কোনো পিকচার দেখতে পাচ্ছেন কিনা? একটু সাড়া দিবেন সবাই। জি, দেখতে পাচ্ছি। জি। তো আমরা সবাই জানি আমাদের আরবির হরফ 29টি। এই 29টি অক্ষর আমাদের প্রথমত মুখস্থ করতে হবে। আমরা গতকাল 29টি অক্ষরই আমরা বলার চেষ্টা করেছি, কিছুটা মাখরাজের ধারণা দিয়েছি। তো আজকে আমি যেটা বলবো সেটা হলো এই 29টি অক্ষর আমাদের মুখের ভিতরের 17টি জায়গা থেকে এই 29টি অক্ষর উচ্চারিত হয়। 17টি জায়গা থেকে 29টি অক্ষর উচ্চারণ হয়। তো সেই জায়গাগুলো যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি, সঠিকভাবে আমরা যদি চিনতে পারি, তাহলে আমাদের উচ্চারণটা বিশুদ্ধ হবে ইনশাআল্লাহ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুখের ভিতরের যে জায়গাগুলো থেকে আমাদের অক্ষরগুলো উচ্চারণ হয় সেই জায়গাকে আহ, নির্দিষ্ট করে দেখানো হচ্ছে। তো আমরা গতকাল যেই আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আমরা শিখেছি, সেটা আরেকবার যদি আমরা একটু মশকের আকারে শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ মানে আমরা আমাদের কাজটা সহজ হবে ইনশাআল্লাহ। তো দেখুন, আমরা আলিফ থেকে ইয়া, আমরা গতকাল আলিফ কিভাবে উচ্চারণ হবে দেখিয়েছিলাম। আমরা একটু বলে যাই, আপনারা একটু নিজেরা একটু প্র্যাকটিস করবেন। বলেছিলাম এটাকে আরো প্র্যাকটিস করার জন্য। আপনারা কতটুকু করেছেন সেটা আপনারা জানেন। তারপরে বলেছিলাম যে একটু যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের অক্ষরের উচ্চারণ মান ভালো হবে, এবং আপনার যে তেলাওয়াত আপনি করতে পারেন সেই তেলাওয়াতও আপনার আহ গুণগত মান বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। তো আমরা আবার শুরু করতে পারি। আহ আলিফ। 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 বা। 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 তা। তা। ثا. جيم. حاء. خاء. دال. ذال. راء. زاء. سين. شين. صاد. ضاد. طا. ظا. طا. ظا. عين. غين. فاء. قاف. كاف. لام. ميم. نون. واو. هاء. همزة. ياء.
আমরা এই আরবির 29টি অক্ষর আপনাদেরকে উচ্চারণ শিখালাম। গতকাল বলেছি তো আমরা এই 29টি অক্ষরকে আমরা 17টি স্থান 17টি স্থান থেকে উচ্চারণ করব। আপনারা জানেন, আমরা একটা ঘর আমরা একটা ঘরের ভিতরে যদি থাকি, তাহলে এই ঘরের ভিতর থেকে বের হওয়ার একটা নির্দিষ্ট জায়গা থাকে। সেটাই হচ্ছে আমরা বলি দরজা। সেই দরজা দিয়ে আমরা বের হই। তো কেউ যদি ঘরের দরজাতে বের না হয়, তাহলে হয়তো জানালা দিয়ে বের হতে হবে। তো তখন কি হবে? হয় জানালা ভাঙতে হবে, না হয় অন্য কিছু করতে হবে। ঠিক আমরা যেই জায়গাতে যেই অক্ষর উচ্চারণ হয়, সেই জায়গা থেকে যদি অক্ষরটি উচ্চারণ না করি, তাহলে আমাদের উচ্চারণ যেমন ঠিক হবে না, উচ্চারণটা নষ্ট হয়ে যাবে এবং ভুল হবে। ঠিক আমরা আমাদের এই অক্ষরের উচ্চারণ, ওই অক্ষরগুলো আমাদেরকে ঠিক ওই স্থান থেকে আমাদেরকে নির্দিষ্ট যেখান থেকে যে অক্ষর উচ্চারণ হয় সেখান থেকে উচ্চারণ করা শিখতে হবে। তো আমরা সেই ধারাবাহিকতায় আমরা আহ এই অক্ষরগুলো মাখরাজ, আহ উচ্চারণের স্থান, আমরা মাখরাজ যেটা শুনি বা বলি বা শুনি যে মাখরাজ মাখরাজ, তো মাখরাজ বলতে যাকে বোঝায় এটি হলো আরবির হরফ উচ্চারণের যে স্থান, যেখান থেকে যেটি উচ্চারণ হয় সেখান থেকেই মানে উচ্চারণ করাটাকেই বলা হয় মাখরাজ। তো এই মাখরাজ হলো আরবির 29টি অক্ষর উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তো আমরা সেই 17টি স্থান থেকে একটা একটা করে মাখরাজের সাথে আমরা উচ্চারণ করার চেষ্টা করব। তো আমরা গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানে এই ছবিতে খেয়াল করুন। ছবিতে দেখেন গলার যে অংশটা আছে, গলাকে বলা হয় যে আপনার কণ্ঠ। আপনারা প্রত্যেকে নিজে একটু ট্রাই করতে পারেন যে বুকের যে অংশটা শেষ হয়েছে, আমাদের বুকের যে হাড্ডিগুলো শেষ হওয়ার পরেই গলার যে অংশটা শুরু হয়েছে, সেই অংশটা হচ্ছে হলক। আরবিতে হালক মানে হচ্ছে কণ্ঠনালী, যেখান থেকে আমাদের আওয়াজ বের হয়, যেখান থেকে আমরা কথা বলে থাকি। সেই কণ্ঠনালী থেকে আমাদের 6টি অক্ষর উচ্চারণ হয়। সেই কণ্ঠনালী শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, এখানে একটা বেগুনি কালারের যে অংশটা এখানে দেওয়া আছে, এই কালারের এই অংশটা হচ্ছে আমাদের কণ্ঠ। তো এই কণ্ঠের ভিতর থেকে আমাদের 6টি অক্ষর উচ্চারণ হয়। সেই 6টির ভিতরে প্রথম দুটি হয় একবারে কণ্ঠের শুরু থেকে, মাঝখান থেকে হয় দুটি, এবং শেষ থেকে হয় দুটি। তো আমি এই উচ্চারণটা আপনি ঠিক ওই কণ্ঠের শুরু থেকে, অর্থাৎ আমাদের যে হালকের যে শুরুটা, সেখান থেকে দুটি অক্ষর উচ্চারণ হয়, একটি হচ্ছে হামজা আর একটি হচ্ছে হা। তাহলে আমার সাথে আপনারা এই অক্ষরটা উচ্চারণ করবেন কণ্ঠের শুরু থেকে। তাহলে ইনশাল্লাহ আপনারা এটা বোঝার জন্য নিজের এই কণ্ঠে যেখান থেকে আমি দেখা দিচ্ছি ওই জায়গাতে একটু হাত দিবেন। হাত দিয়ে দেখবেন যে হ্যাঁ, এখান থেকে উচ্চারণ হচ্ছে হামজা, হা, হামজা, হা, হামজা, হা। এবং গতকাল বলেছিলাম এই দুটো অক্ষর উচ্চারণ করার জন্য আপনাকে কোনো ধরনের কোনো বাধা, ভিতরের কোনো জায়গাতে মানে অক্ষরটা উচ্চারণটা মানে কি বলে যে আটকানো, এমন কোনো অপশন থাকবে না। একেবারে ওই কণ্ঠ থেকে একবারে গলা ছেড়ে দিয়ে যেরকম আমরা মানে আওয়াজ করি, ঠিক ওইরূপ অনুরূপ ভাবে আমরা এই অক্ষরগুলোকে উচ্চারণ করব। হামজা, হা, হামজা, হা। আপনাকে উচ্চারণ ঠিক করতে চাইলে বা পড়াকে যদি শুদ্ধ করতে চান, তাহলে আপনাকে এই যে আরেকজনের কাছ থেকে শুনে শুনে উচ্চারণটা খেয়াল করতে হবে, এবং যেখানে দেখিয়ে দিচ্ছি সেই জায়গার অনুযায়ী চেষ্টা করে উচ্চারণটা সুন্দর করতে হবে। হামজা, হা, হামজা, হা। দেখেন আমি উচ্চারণ করতেছি, কোনো ধরনের কোনো বাধা নাই। আপনি এইভাবে ট্রাই করবেন। আমার থেকে এখন শুনে নেন, ইনশাল্লাহ পরে আমি আপনাদের কাছ থেকে শুনবো, এবং সাথে সাথে এটাও শুনবো যে কোন জায়গা থেকে কোন অক্ষর উচ্চারণ হচ্ছে, সেটাও ইনশাল্লাহ আপনারা জানাবেন। এরপরে দেখেন, উম, কণ্ঠর একটা হচ্ছে আমরা দেখালাম শুরু, অর্থাৎ হলকের যে শুরু, সেই শুরু এবং শেষ, একবারে শেষটা হচ্ছে আমাদের একবারে এই যে আমরা যে দাড়ি রেখে রাখি তার নিচ দিয়ে একবারে এই এই অংশটা পুরোটা হচ্ছে কণ্ঠ, গলার যে অংশটা কণ্ঠ। এখানে মাঝ বরাবর একটা অংশ আছে, আর শুরু একটা আছে, শেষ একটা আছে। এই মাঝ বরাবরে আপনি এখানে খেয়াল করেন, ছবিতে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন একবারে মাঝ বরাবরে আপনি একটু হাত দিবেন, হাত দিয়ে এখানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। তাহলে আপনার উচ্চারণটা আসলে বিশুদ্ধ হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন।
এই অক্ষরটা উচ্চারণটা খুবই কঠিন, যা সবাই সচরাচর পারে না। তাদের জন্য বলছি, আপনারা অবশ্যই এটার জন্য একটু বেশি পরিশ্রম করবেন। এই অক্ষরটা উচ্চারণ করার জন্য আপনি গলাকে চেপে ধরতে হবে। গলাটাকে একটু নিজেকে ট্রাই করার জন্য, নিজেকে বোঝানোর জন্য যে উচ্চারণটা এমন, সেটার জন্য আপনি ওখানে একটু হাত দিয়ে একটু হালকা একটু চাপ দেওয়ার মতো করবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনার উচ্চারণটা এইভাবে উচ্চারণ হতে হবে। তো এখানে দুটি অক্ষর উচ্চারণ হয়, একটি হচ্ছে আইন আর একটি হচ্ছে হা। তো এই দুটা অক্ষরের উচ্চারণে আমাদের অধিকাংশের ভুল হয়ে থাকে। আইনের উচ্চারণ যথার্থ করতে পারি না, হায়ের উচ্চারণ যথার্থ করতে পারি না। আইনের উচ্চারণ ভুল হওয়ার কারণে হামজা হয়ে যায়, আর হায়ের উচ্চারণ ভুল হওয়ার কারণে আমরা যে কণ্ঠের শুরু থেকে যে হা, হামজা, হা, ওই হার সাথে আমরা মিলিয়ে ফেলি। এই জন্য আমাদের এই উচ্চারণটার পার্থক্যটা অবশ্যই শিখতে হবে, অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখুন, আইন হা, আইন হা, আইন, আইন হা, আইন হা। আমরা গতদিন বলেছিলাম, আপনার এই অক্ষরগুলো উচ্চারণ করার সময় আপনার ঠোঁটের এক আঙ্গুলের বেশি ফাঁক করবেন না। অনেকে হয়তো আহ, দীর্ঘ মুখটা ফাঁকা করে ফেলবেন, যে অনেক ফাঁকা হয়ে যাবে, না এমন না। আপনার এক আঙ্গুলের বেশি মুখটা ফাঁকা করবেন না। এটাও আপনি আয়নার সাথে, আয়নার সামনে আপনাকে দাঁড়িয়ে খেয়াল করে দেখবেন যে হ্যাঁ, আমার উচ্চারণ ঠিক হচ্ছে কিনা। আইন হা, আইন হা। আমরা এই মাখরাজটা বলেছি, এই দুটি অক্ষরের উচ্চারণ স্থানটা বলেছি কণ্ঠর মাঝ বরাবর থেকে, কণ্ঠনালীর মাঝখান থেকে, অর্থাৎ কণ্ঠনালীর মধ্যখান হতে, যেটা আমরা সুর দিয়ে পড়তে পারি, কণ্ঠনালীর মধ্যখান হতে দুটি হরফ উচ্চারিত হয়। আইন হা, আইন হা। এবার কণ্ঠের শুরু থেকে একেবারে কণ্ঠ, আমরা কণ্ঠ বলেছি, কণ্ঠ থেকে উচ্চারণ হয় মোট হচ্ছে আপনার 6টা অক্ষর। তো সেখান থেকে উচ্চারণ করবেন হামজা, হা, হামজা, হা, হামজা, হা। এরপরে কণ্ঠের মাঝখান থেকে আইন হা, আইন হা, আইন হা, আইন। আরেকটু চাপ দিবেন, আইন হা, আইন হা। আমরা এই অক্ষরের সাথে আমরা যদি একটু আহ কোন আয়াত পড়ি তাহলে দেখবেন। যেমন আমরা সূরা ফাতিহাটা খেয়াল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আমরা দুটো অক্ষরই আছে, একটা হচ্ছে আলহামদু, হা, হা, হা। পরে যে দেখেন আ, আলামিন, আইন, আলামিন, আইন। আপনি আইন এখানে উচ্চারণ করেন এবং আপনি একটা আয়াতের ভিতরে নিজেকে খেয়াল করেন যে হ্যাঁ, আইনের উচ্চারণের সাথে আমার উচ্চারণটা আয়াতে যা হচ্ছে কিনা। আমরা একবার শুরু থেকে আসি। أعوذ بال أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. আল, আল। আমরা একটা অক্ষর উচ্চারণ শিখিয়েছি, হামজা, হা। তাহলে হামজা, এই উচ্চারণটা আমাদের সূরা ফাতিহা প্রথমেই আল। এই যে হামজা জবর আ, হামজা জবর আ। তাহলে আমার উচ্চারণটা ঠিক ওই জায়গা থেকে হচ্ছে কিনা খেয়াল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একসাথেই যে কয়েকটা অক্ষর উচ্চারণ শিখতেছি, সেটা আমরা একটু আয়াতের সাথে মিলাবো। আলহাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন, আলামিন। তারপরে হচ্ছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। খেয়াল করেন, আমরা যে সূরা ফাতিহা পড়ি সেখানে সিরাতাল্লাযীনা আন'আমতা, এখানে একটা হচ্ছে হামজার উচ্চারণ, হামজার সাথে নুন সাকিন আন, আর পরে যে হচ্ছে আইনের সাথে মিমের সাথে আইন পড়তে হবে। আন'আমতা, আন'আমতা। এখন আপনি যদি এরকম পড়েন আন'আমতা, দুটাই পড়ে ফেললেন আন'আমতা, তাহলে প্রথমটাও পড়লেন হামজার উচ্চারণ, পরেরটাও পড়লেন হামজার উচ্চারণ।
তাহলে কিন্তু আপনার উচ্চারণ ভুল হচ্ছে এবং আপনার অর্থ ভুল হয়ে যাচ্ছে এবং বড় ধরনের ভুল হচ্ছে। এই জন্য আমাদের এই অক্ষরের উচ্চারণটা খুবই ভালো করে শিখতে হবে, উচ্চারণের পার্থক্য শিখতে হবে। দেখুন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الرحمن الرحيم، الرحمن الرحيم، রহিম, এখানেও দেখেন হা আছে, রহিম, আর রহমান রহিম। এরপরে দেখেন কণ্ঠর কণ্ঠনালীর শেষ, অর্থাৎ কণ্ঠনালীর শেষ ভাগ আমরা দেখাইছি। বুকের শেষ যখন, তখন থেকে কণ্ঠের শুরু, এখান থেকে দুটি অক্ষর হামজা হা, এরপরে হচ্ছে মাঝখান থেকে আইন হা, এরপরে হচ্ছে কণ্ঠের শেষ ভাগ, সেখান থেকে গইন খ, গইন খ। আমরা এখানে বলছি, এখানে আমাদের ধরেন অনেক সময় কিছু বাঁধলে, গলাতে কিছু বাঁধার কারণে আমরা যেমন কিছু মনে হচ্ছে আটকে আছে অথবা ভিতরে কোনো কিছু মানে রয়ে গেছে, এমন করার সময় দেখা যাচ্ছে একটা আওয়াজ করি, ঠিক অমন অমন একটা আওয়াজে, ওইরকম একটা আওয়াজে আমাদের খা এবং গাইন উচ্চারণ করতে হবে। যেমন ধরুন গাইন, গাইন, খ, গাইন, খ, গাইন, খ, গাইন, খ, গাইন, খ। আমরা বলেছি গতকাল, প্রত্যেকটা অক্ষর উচ্চারণ কোন জায়গা থেকে হচ্ছে কিনা, যে জায়গা থেকে তার মাখরাজ, সেই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা সেটা বোঝার উপায় সেই অক্ষরটাকে সাকিন্দা পড়তে হবে। আমরা যদি ধরেন এইটা সাকিন্দা পড়ি, যেমন গায়রিল, গায়রিল, গায়রিল মাগ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখেন গায়রিল, গাই, গাইন, আমরা যে উচ্চারণটা করতেছি তার সাথে আয়াতটা মিলাবি নেন, যে আমরা বললাম গাইন খ, গাইন খ, তাহলে গাইনের উচ্চারণটা দেখুন, গায়রিল মাগ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল, গায়রিল মাগ, গায়রিল মাগ, এমন উচ্চারণ, আমাদের উচ্চারণটা মিলিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে খ, এটার উচ্চারণ আমাদের খ যেটা আমরা শিখালাম। তাহলে আমরা এই কণ্ঠে নালীর 6টা অক্ষর আমরা আবার পড়তে পারি। আহ শুরু থেকে, কণ্ঠনালীর শুরু থেকে দুটি অক্ষর উচ্চারিত হয়, হামজা হা, হামজা হা, হামজা হা, আইন হা, আইন হা। এরপরে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গাইন খ, গাইন খ। বিষয়টা বুঝতে পেরেছেন? এবার আসুন আমাদের আহ, আমরা যে জিহ্বা, যেটার মাধ্যমে আমরা আমরা কথা বলে থাকি, বাকযন্ত্র যেটা, জিহ্বা, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন, বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেটি হচ্ছে জিহ্বা, যেটাকে আমরা বলি বাকযন্ত্র, যার মাধ্যমে আমরা কথা বলি। তো এই জিহ্বার আহ জিহ্বার গোড়া, জিহ্বার গোড়া, আমরা এই জিহ্বার সাথে বা জিহ্বার সাথে সম্পৃক্ত হয়ে অনেক আপনার মানে অক্ষর উচ্চারণ হয়। তো এই জিহ্বার সাথে মানে মানে মিল করে, আর জিহ্বার সাথে আরেকটু জায়গায় মানে লাগিয়ে, জিহ্বাকে হয় কখনো দাঁতের সাথে, কখনো উপরে লাগিয়ে, অথবা কখনো নিচের সাথে, কখনো মানে এই জিহ্বা এবং তার সাথে আরেকটু জায়গায় স্পর্শ করে, সংস্পর্শন হয়ে কয়েকটা অক্ষর উচ্চারণ হয়। আমরা সেগুলো দেখবো। তো জিহ্বা আমরা সবাই চিনি, আমাদের সবার কাছেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তো এই জিহ্বাটাকে আমরা আমাদের গোড়ার অংশটা হয়তো আমরা কেউ দেখতে পাই না, কিন্তু আমাদের ভিতরে আমরা বুঝতে পারবো যে জিহ্বার যে গোড়ার অংশটা, সেই গোড়াটা একবারে, জিহ্বার গোড়ার অংশটা উপরের ওই গোড়া বরাবর, যেখানে আমাদের জিহ্বার গোড়াটা অবস্থান, সেই অবস্থান থেকে উপরে তালুর সঙ্গে লাগাতে হবে জিহ্বার গোড়া, এবং তার উপরের তালুর সাথে লাগিয়ে একটা অক্ষর উচ্চারণ হয়, সেটির নাম হচ্ছে কফ। আমরা যে আহ, অক্ষরটা উচ্চারণ করব, জিহ্বার গোড়া, সেখান থেকে তার বরাবর উপরে, জিহ্বার গোড়াটাকে তার ওই বরাবর উপরে আমরা তালু, আমাদের যে ভিতরে যে আহ, দাঁত, দাঁত দিয়ে যে আমাদের মুখটা আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছে, তার ভিতরে যে একটা অংশ আছে, এটা নিচের তালু আছে, উপরের তালু আছে, সেটাকে আমরা তালু বলবো।
তো সেই তালুতে আপনি আপনার জিহ্বার গোড়াটাকে ওখানে স্পর্শ করবেন। যদি আপনি সেখানে স্পর্শ করতে পারেন তাহলে আপনার কফটা বিশুদ্ধভাবে উচ্চারণ হবে। যেমন আমি লাগিয়ে দেখাচ্ছি, দেখেন। আহ, এখানে কিছুটা বোঝানো আছে যে আপনি কফটা উচ্চারণ করবেন, জিহ্বার গোড়াটা ওই তালুর সাথে লাগিয়ে দিবেন। হ্যাঁ, এরপরে উচ্চারণ করবেন, দেখবেন উচ্চারণটা আপনার বিশুদ্ধ হচ্ছে। কফ, 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 কফ। এটা বোঝার উপায় হচ্ছে সেটাকে ছাকিন করুন। আক, 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 কফ, কফ। যেমন আমরা একটা আহ, সূরা তেলাওয়াত করি, যেমন সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক যেটা আছে, আমরা ফালাকটা উচ্চারণ করি বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কুল, কুল আউযু বিরাব্বিল ফালাক। দেখেন, কুল এখানে আমি স্বাভাবিকভাবে কুল বলি নাই, তাহলে আমি কফের উচ্চারণ করেছি, কফের উচ্চারণ যেভাবে করেছি ঠিক সেইভাবে আপনাকে করতে হবে। قل أعوذ برب الفلق، قل أعوذ برب الفلق। ফালাক, লাক। দেখেন এখানে কফ আছে এবং কুল এখানে কফ আছে, তাহলে কফের উচ্চারণ কেমন হয় বুঝে নেন। قل أعوذ برب الفلق من شر ما خلق। এরপরে আসুন, জিহ্বার গোড়া থেকে একটি অক্ষর উচ্চারণ হয়, সেটি হচ্ছে কফ। এরপরে জিহ্বার আহ গোড়া থেকে একটু আগে, হ্যাঁ, জিহ্বাকে যদি আমরা তিন ভাগ করি, তাহলে তিন ভাগের একটা হচ্ছে গোড়া, আরেকটা হচ্ছে মাঝখান, আর একটা হচ্ছে জিহ্বার আগা। ভালো করে বুঝবেন, জিহ্বার জিহ্বাটাকে আমরা জিহ্বাটাকে আমরা তিন ভাগ করি। একটা হচ্ছে জিহ্বার গোড়া, আরেকটি হচ্ছে মাঝ, আরেকটি হচ্ছে জিহ্বার আগা। তো আগা থেকে জিহ্বার আগার সাথে সম্পৃক্ত হয়ে অনেকগুলো অক্ষর উচ্চারণ হয়, সেটা আমরা পর্যায়ক্রমে শিখবো। এখন আপনাকে আমি বোঝাচ্ছি যে আপনি এই জিহ্বার গোড়া, এখান থেকে উচ্চারণ হচ্ছে কফ। এখন জিহ্বার মাঝ থেকে, অর্থাৎ জিহ্বার মাঝ এবং সেই বরাবর উপরের তালু, জিহ্বার মাঝ বরাবর এবং সেই বরাবর উপরের তালু থেকে উচ্চারণ হবে আপনার হচ্ছে আহ কাফ, সরি, জিম, শিন, ইয়া। জিহ্বার মাঝ, জিহ্বার মধ্যখান এবং ওই বরাবর উপরের তালু, সেখান থেকে উচ্চারণ হবে তিনটা অক্ষর, সেটা হচ্ছে জিম, শিন, ইয়া। এখানে দেখেন এই যে তিনটা অক্ষর আহ, দেওয়া আছে, জিম, বইসে গেছে, শিন। ডাকে দিয়ে চলে জি, গেছে। কিছু বলছেন? কেউ কিছু বলছেন? আচ্ছা, ধন্যবাদ। তাহলে দেখুন, জিহ্বার মাঝ, আমরা জিহ্বাটাকে তিন ভাগ করতে চেয়েছি বলেছি। তো জিহ্বার গোড়া থেকে আমরা দেখলাম কফ উচ্চারণ হয়। জিহ্বার মাঝখান থেকে, অর্থাৎ জিহ্বার মাঝটাকে আমরা উপরের তালুর সাথে লাগিয়ে দিব। আমরা জিহ্বার মাঝখানটাকে উপরের তালুর সাথে লাগিয়ে দিব, দিয়ে আমরা উচ্চারণ করব তিনটা অক্ষর। একটা হচ্ছে জিম, আর একটা হচ্ছে শিন, আর একটা হচ্ছে ইয়া। সেটাকে আমরা উচ্চারণ করব কিভাবে দেখুন, জিম, শিন, ইয়ে, জিম, শিন, ইয়ে, জিম, শিন, ইয়ে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন। এইবার আপনাকে এখন দুটা জায়গা দেখালাম, একটা হচ্ছে জিহ্বার মাঝ বরাবর, আর একটা হচ্ছে জিহ্বার গোড়া। ভালো করে খেয়াল করুন, খুবই মাখরাজটাকে সহজভাবে বোঝার জন্য, মানে নিজেকে মাখরাজের সাথে অক্ষরের উচ্চারণ করতে চাইলে আপনি এইভাবে শিখবেন। আমাদের গতানুগতিক যে ধারা, যে এক নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা, দুই নম্বর মাখরাজ হলক কণ্ঠনালী মাঝখান থেকে দুটি অক্ষর উচ্চারণ হয় আইন হা, এই ধারায় মাখরাজ শিখাটার কোনো প্রয়োজন নাই। আপনি জাস্ট একবার শুধু বুঝে নেন যে আপনার অক্ষরটা কোথা থেকে উচ্চারণ হয়, তখন আপনি নিজে নিজে প্র্যাকটিস করে ওই জায়গার সাথে আপনি যত বেশি মানে মিলাবেন তত উচ্চারণ আপনার শুদ্ধ হবে। জিহ্বার গোড়া এবং সেই বরাবর উপরের তালু, সেখানে লাগিয়ে আপনি উচ্চারণ করবেন কফ। জিহ্বার মাঝ, জিহ্বার মধ্যখান, অর্থাৎ জিহ্বার মাঝখান থেকে তার বরাবর উপরে, মানে ওই বরাবর উপরে আপনি
জিহ্বাটাকে যতটুকু পারবেন লাগাবেন, আপনার উচ্চারণ হবে জিম, শিন, ইয়ে। তাহলে এখানে আহ একটা অংশ, আরেকটা অক্ষর উচ্চারণ হয় এই দুইয়ের মাঝে, অর্থাৎ জিহ্বার গোড়া আর জিহ্বার মাঝখান, এই দুইয়ের মাঝে থেকে আরেকটি অক্ষর উচ্চারণ হয়, সেটি হচ্ছে কাফ। অর্থাৎ জিহ্বার গোড়াও না, আবার জিহ্বার মধ্যখানও না, জিহ্বার মাঝখানও না, জিহ্বার গোড়াও না, এর মাঝামাঝি, অর্থাৎ জিহ্বার গোড়া থেকে আরেকটু মানে আমরা বাহির দিকে, অর্থাৎ ভিতরে না, জিহ্বার গোড়া থেকে আরেকটু বাহির দিকে এসে ওই বরাবর উপরে তালুর সাথে লাগানোর চেষ্টা করবেন। জিহ্বাটাকে গোড়া গোড়া গোড়াটা নয়, বরং গোড়া থেকে আরেকটু সামনে এসে আপনি উপরে তালুর দিকে নিজে নিজে লাগানোর চেষ্টা করবেন, করে যে অক্ষরটা উচ্চারণ করবেন সেটা হচ্ছে ক্যাফ, 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 ক্যাফ। তাহলে আমরা এখন আবার শুরু থেকে আসি। আম, মানে মাখরাজের ধারায়, আমরা মাখরাজের ধারায় আরবি অক্ষরগুলো উচ্চারণ করা। প্রথম অক্ষরটা, প্রথম মাখরাজটা বলেছি কণ্ঠের একবারে শুরু থেকে, হামজা, হা। মাঝের কণ্ঠের মাঝখান থেকে দুটি অক্ষর উচ্চারণ হয়, আইন, হা, আইন, হা। কণ্ঠের শেষ ভাগ থেকে উচ্চারণ হয় গইন, খ, গইন, খ, গইন, খ, গইন, খ। আপনি খেয়াল করছেন, গতকাল দেখিয়েছি, তারপরে বলছি যে এই অক্ষরগুলো উচ্চারণ করার সাথে ঠোঁটের কোনো কাজ নাই, যে আপনার ঠোঁট নাড়াতে হবে, ঠোঁট বাঁকা করতে হবে, কোনো কাজ নাই। আপনার ঠোঁট স্বাভাবিক থাকবে, যেভাবে আমরা স্বাভাবিক রাখি সেভাবে থাকবে। আর শুধু আপনার যেখান থেকে যে অক্ষর উচ্চারণ হয় সেখান থেকে আপনি আপনার আহ, আহ, মানে জায়গাতে, স্থানে লাগিয়ে উচ্চারণটা করবেন। হামজা, হা, আইন, হা, গইন, খ, কফ, 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 কাফ, কাফ, কাফ। এরপরে হচ্ছে জিম, শিন, ইয়ে, জিম, শিন, ইয়ে, জিম, শিন, ইয়ে। আমরা ধরেন আউযু বিল্লাহটা পড়ার চেষ্টা করে দেখেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা দুটো অক্ষরের উচ্চারণটা একটু খেয়াল করি। শাইতান, আমরা শয়তান বানানটা আরবিতে আশরাইতান, তাহলে এখানে শিন শব্দটা আছে। তাহলে আমরা শিনের উচ্চারণ গতকাল বলেছি, শিন যখন আমি উচ্চারণ করব তখন শিনের উচ্চারণে আমার মুখের যে জায়গাটা মনে হচ্ছে যেন ভরে যাবে। যেমন ধরেন আউযু বিল্লাহি মিনাশ শাই, হি মিনাশ শাই, হি মিনাশ শাইতানির রাজিম। এই যে শেষে যে শব্দটা আছে রাজিম, রাজিম, এই যে জিম, দেখেন তিনটার উচ্চারণ সেম সেম হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের সাথে যারা যুক্ত আছেন একটু করে মানে এইটাও প্র্যাকটিস করবেন। আমাদের আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে অনেকগুলো অক্ষর আছে, আমরা যদি এখানে ঠিক করতে পারি আমাদের অক্ষরও ঠিক হয়ে যাবে। দেখেন প্রথমে আউযু, প্রথমে আছে হামজা, এরপরে আইন আছে, তাহলে হামজাও কিন্তু আমরা শিখেছি এবং আইনটাও আমরা শিখেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির সালাম। রাজিম। আমরা তাহলে কয়টা মাখরাজ শিখলাম? 1 2 3 4 5 6টা মাখরাজ আমরা শিখে গেছি। আমাদের যেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে দেখেন কণ্ঠের ভিতরে যে 6টা অক্ষর আছে সেটা দেওয়া আছে, এরপরে জিহ্বার গোড়া থেকে উপরের তালু অফ, জিহ্বার গোড়া থেকে একটু সামনে আসবেন এসে উপরে তালু কাফ, এবং জিহ্বার মধ্যখান, জিহ্বার মাঝখান থেকে উপরের তালুতে লাগিয়ে আপনি অক্ষর উচ্চারণ করতে পারবেন আহ 3টা, জিম, শিন, ইয়া। এরপরে আপনি সরাসরি চলে যাবেন জিহ্বার আগা, জিহ্বার আগা যেটা আমরা গতকাল বলেছিলাম, জিহ্বার আগা। এবং আচ্ছা, আমরা এই ছবিটা রিমুভ করলে কিভাবে রিমুভ করবো আমি
ডিলেট অপশন থেকে তো যায় না। হুম। হ্যাঁ, আমার আহ, সবাই অক্ষরগুলো দেখতে পেয়েছেন। আমরা মোট 6টা জায়গা থেকে যে অক্ষরগুলো উচ্চারণ করেছি, কণ্ঠের থেকে, কণ্ঠটা আপনারা বুঝছেন কিনা, যে কণ্ঠের এই যে শুরু, গলার একবারে শুরু থেকে হামজা হা আইন হা, আহ, হামজা হা, এবার মাঝখান থেকে আইন হা, শেষ থেকে গয়েন খ, এরপরে কফ, কাফ, জিম, শিন, ইয়ে। এরপরে আমি গতকাল যেটা বুঝিয়েছিলাম, আমরা ওই ছবিতে আপনারা হয়তো আরো স্পষ্ট দেখতে পেয়েছেন, যে আমাদের এখন আগার সাথে সম্পৃক্ত যে অক্ষরগুলো আছে, আগার সাথে, আচ্ছা, জিহ্বার আগা, প্রত্যেকে নিজে নিজে ট্রাই করবেন। এখানে শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই, কারণ আপনি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ বাণী কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সেটাকে আপনি শিখবেন, সেটাকে যত সুন্দর করবেন, যত প্রচেষ্টা করবেন, আপনি আল্লাহর কালাম, পৃথিবীর শ্রেষ্ঠ কালাম, সেটাকে আপনি চেষ্টা করতেছেন। সেখানে শরমের কিছু নাই, লজ্জার কিছু নাই। নিজেই এইটাকে যত সুন্দর করবেন, রবের, যিনি আপনার স্রষ্টা, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার জীবনদাতা, যিনি আপনার মৃত্যুদাতা, তার জন্য আপনি তার কালামকে সুন্দর করে পড়বেন। আর এটার জন্য আপনি সময় ব্যয় করবেন না, এটার জন্য আপনি পরিশ্রম করবেন না, এটা হবে না। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, এবং আপনাকে একটু ভিন্নভাবে শিখতে হবে। গতানুগতিক ভাবে আপনি শিখেছেন, সেটা যথেষ্ট না, আপনি ভুল পড়তেছেন, ভুল পড়ার কারণে অর্থ ভুল হয়ে যাচ্ছে। এই জন্য অবশ্যই আপনি একটু সিরিয়াসলি শেখার চেষ্টা করতে হবে। দেখেন, একেবারে সহজ, কঠিন কিছু না। জিহ্বার, এই জিহ্বার আগাটা, আমরা এই জিহ্বার আগার সাথে আর সামনের যে দুইটা দাঁত আছে, এই সামনের বড় যে দুটো দাঁত, উপরের দুটো দাঁত, নিচের দুটো দাঁত, এই দুটো দাঁতের সাথে আমাদের 9টা অক্ষর জড়িত, 9টা অক্ষর জড়িত। যে এই উপরের দুইটা দাঁত আর নিচের দুটো দাঁত আর জিহ্বার আগা, এই দুটা জায়গার স্পর্শের মাধ্যমে আমরা 9টা অক্ষর উচ্চারণ করতে পারি। তো 9টা অক্ষর আমরা কিভাবে উচ্চারণ করব? আমরা প্রথমে আসি জিহ্বার আগাটা, এই যে সামনের দুটা দাঁত, সেই সামনের দুটা দাঁতের গোড়া, আপনি গোড়াটাকে একটু নিজের হাত দিয়ে একটু ট্রাই করে দেখবেন। এই গোড়া, অর্থাৎ যেই গোড়াটা হলো, যেখানে দাঁতের গোড়া এবং কিছু অংশ, মাংসের কিছু অংশ একসাথে আছে, সেই জায়গাতে, সেই জায়গাতে আপনার জিহ্বাটা ঠেকিয়ে দিন। একবারে ঠেকিয়ে দিয়ে কিছু সময় আপনি সেখানে ধরে রাখুন। দেখেন, বুঝান যে আপনি ওখানে জিহ্বাটা লাগিয়েছেন। হ্যাঁ, এই যে জিহ্বাটা লাগিয়েছেন, এবার আপনি সেই জায়গা থেকে 3টা অক্ষর উচ্চারণ করবেন। জিহ্বাটা লাগিয়ে সেখান থেকে উচ্চারণ করবেন 3টা অক্ষর। একটা হচ্ছে ক, দাল, তা, ক, ক, দাল, তা, ক, দাল, তা। এখন আমি গতকাল বলেছিলাম যে এই অক্ষরগুলো আসলে জাস্ট যেই জায়গায় বলছি সেই জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা বোঝার জন্য সাকিন দেন, সাকিন করে পড়েন। আহ, এবার সাকিন উচ্চারণ করার পরে আপনি কিছু সময় খেয়াল করেন যে আপনার জিহ্বাটা কোথায় যেয়ে ঠেকে আছে। যদি ওই গোড়াতে যে জিহ্বাটা ঠেকে না থাকে, তাহলে আপনি উচ্চারণ সঠিক করেননি। আদ, অপ, অপ, আদ, 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 আত, অপ, অপ, আদ, অপ, আদ, আত, ক, ক, দাল, তা, ক, দাল, তা। এটা হলো জিহ্বার আগা এবং এই উপরের যে বড় দুই দাঁতটা, তার গোড়া। এখান থেকে আপনি এই 3টা অক্ষর উচ্চারণ করুন। বিসমিল্লাহ। আমরা, হ্যাঁ, দেখুন, আমরা যে মাখরাজ গুলো শিখিয়েছি, সেই মাখরাজ গুলোর একটু খেয়াল করুন। এই যে হরফের নামের পার্থক্য, দেখুন আমরা যে উচ্চারণ গুলো শিখাচ্ছিলাম আপনাদেরকে, এই যে দেখেন, তা, ক, তা, ক, তাহলে দুইটা অক্ষর নাম আলাদা, তাদের গুণও আলাদা, উচ্চারণও আলাদা।
কিন্তু মাখরাজ এক। হ্যাঁ, তারপরে দেখেন এই যে একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা, দুটোর মাখরাজও আলাদা, নাম এক। হ্যাঁ, দুটাই হা, কিন্তু উচ্চারণ আলাদা, তার গুণ আলাদা এবং মাখরাজ আলাদা। এরপরে দেখুন নাম আলাদা, একটা কাফ একটা কফ, আবার উচ্চারণও আলাদা। সিন, শিন, দুটার উচ্চারণ আলাদা। তো এখানে আমাদের বেশি যেটা হয় হা এবং হচ্ছে হা, দুটার পার্থক্য আমরা করতে পারি না। এটা আমাদের অনেকেরই সমস্যা হয়, এই একটা বিষয়। আচ্ছা দেখুন, আমরা যে অক্ষরটা শেখাচ্ছিলাম আপনাদেরকে আগের, টাইম শেষ হয়ে যাওয়ার কারণে শেষ হয়ে গেছে সময়টা, সেটি হচ্ছে আমরা জিহ্বার আগা, জিহ্বার আগা এবং সামনের যে উপরের দুই দাঁত আছে সেই দুই দাঁতের গোড়া, সামনের ওপরের দুই দাঁত, বড় যে দুই দাঁত আমরা স্বাভাবিকভাবে বুঝি, সেই দুই দাঁতের গোড়ার, গোড়া বলতেই যেখানে মাংস এবং দাঁত এক জায়গায় হয়েছে ওই ওই অংশে জিহ্বাটাকে একেবারে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দিয়ে সেখান থেকে তিনটা অক্ষর উচ্চারণ করতে হবে। একটি হচ্ছে প, আরেকটি হচ্ছে তা, আরেকটি হচ্ছে দাল। আর সেটা বোঝার জন্য সেটাকে সাকিন করে উচ্চারণ করুন, তাহলে আপনি আপনার জিহ্বাটাকে সেখানে আহ গেছে কিনা এটা আপনি অনুধাবন করতে পারবেন, বুঝতে পারবেন। যেমন আপ, আত, আদ। এবার আসুন জিহ্বার আগা, জিহ্বার আগা এবং হচ্ছে আপনার সামনের যেই দুই দাঁতের গোড়াতে আমরা কিছুক্ষণ আগে লাগিয়ে তা, দাল, ত উচ্চারণ করেছি, এখনই আমরা সেই জায়গা সেই দুই দাঁতের আগাতে লাগাবো। একেবারে আহ সহজভাবে চিন্তা করবেন, জিহ্বার আগা আর সামনের উপরের দুই দাঁতের আগা, জিহ্বার আগা, ভালো করে খেয়াল করুন। এই যে জিহ্বার আগা আর এই যে সামনে যে বড় দুই দাঁত আছে সেই দুই দাঁতের আগা, জিহ্বাটা যেহেতু আমাদের ভিতরে, বাহির থেকে না, সুতরাং জিহ্বাটা আমরা কেউ বাইরে বের করব না, ভিতর থেকেই জিহ্বার আগাটা এবং দাঁতের আগাতে আমরা একবারে স্পর্শ করে করে, ওইখানে না লাগলে আপনার উচ্চারণটা শুদ্ধ হবে না, এটা মনে রাখবেন। ওই জায়গাতে না, কারণ এখানে এই জায়গা থেকেই এই অক্ষর উচ্চারণ হয়। যতক্ষণ আপনি এই জায়গাতে না লাগাবেন ততক্ষণ আপনার এই অক্ষরটা সঠিকভাবে উচ্চারণ হবে না। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, সেখানে লাগাতে হবে। তাহলে এই যে জিহ্বার আগা আর এই যে দাঁতের আগা, এই দুইটা জায়গায় আপনি যখন দুটা স্পর্শ করবেন তখন আপনার তিনটা অক্ষর সঠিক হবে। সেটা আমরা গতকাল বলেছিলাম। সেটি হচ্ছে আহ র, খেয়াল করুন একেবারে সফট নরম করে তিনটা অক্ষর উচ্চারণ হবে। র, দেখেন আমি লাগাচ্ছি কিনা আপনি আমার দিকে খেয়াল করুন। র, র, রাল, সা, র, রাল, সা। আমরা আস্তে করে নিজে নিজে প্র্যাকটিস করবো ইনশাল্লাহ, তাহলে উচ্চারণগুলো সুন্দর হবে ইনশাল্লাহ। র, রাল, সা, র, রাল, সা, সা, সা। একটা বাতাস পাবেন আপনি হালকা করে, একেবারে নরম যেহেতু উচ্চারণটা। সা, সা, রাল, র, সা, রাল, র। আল্লাযীনা, 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 আমাদের অনেক জায়গায় আল্লাযী শব্দটা আছে, তাহলে এখানে জাল আছে, তাহলে জালটাকে আপনাকে এভাবে উচ্চারণ করতে হবে। আল্লাযীনা, ইয়া আইয়ুহাল্লাযীনা, আল্লাযীনা। তারপরে যালিমিন, যালিমিন, যালিমিন। তারপরে হাদিসুন, হাদিস,
হাদিস। আমরা বলছি যে অক্ষরটা যথাস্থান থেকে উচ্চারণ হচ্ছে কিনা বোঝার উপায়, ওই অক্ষরকে সাকিন করবেন আর তার পূর্বে একটা হরকতওয়ালা অক্ষর দিয়ে সেটাকে পড়বেন, তাহলে বুঝবেন যে আপনার উচ্চারণটা সেখানে মানে সেখান থেকে হচ্ছে। যেমন আমি যখন তাকে সাকিন করে পড়বো আস, আস, তখন আমার এই জিহ্বাটা শেষ জায়গায় যে ঠেকে থাকবে। আস, আমার জিহ্বাটা ওই জায়গা থেকে থেকে আছে। আজ, 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 তারপরে হচ্ছে আজ, 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 আজ। বিষয়টা বুঝতে পেরেছেন? এরপরে আসুন আমাদের এই জিহ্বার আগা, এই জিহ্বার আগা আর নিচের, নিচের যে বড় দুই দাঁত, নিচের যে বড় দুই দাঁত সেখানে লাগাবো। এই জিহ্বার আগা, এই জিহ্বার আগাটা নিচের যে জিহ্বার নিচের যে দুটি দাঁত রয়েছে সেই দুটি দাঁতে আমরা হালকা করে স্পর্শ করব। আর আমাদের এই এই উচ্চারণগুলো একটু আওয়াজগুলো নিচ দিকে যাবে, মানে নিচ দিকে একটা বাতাস আমি বুঝতে পারবো। গতকাল বলেছিলাম যে এই উচ্চারণগুলোর জন্য আপনার একটা পাখির যে চড়ুই পাখির যে একটা আওয়াজের মতো একটা এমন একটা আওয়াজের আওয়াজ আপনার মুখ থেকে বের হবে। যেমন হচ্ছে এই যে এমন একটা আওয়াজ আপনি বুঝতে পারবেন, অনুধাবন করবেন যে সিন, এই যে এই আগাটা এখানে লাগাবেন। বা এটা যে একবারে বেশি ভাবে লাগবে এরকম না, হালকা ভাবে লাগবে। সিন, صاد, ز, 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 سين, صاد, صاد, صاد। এইভাবে আপনাকে অনেকবার প্র্যাকটিস করতে হবে, শুধু একবার উচ্চারণ করে আপনার উচ্চারণ হয়ে যাবে এমনটি নয়, আপনি অনেকবার প্র্যাকটিস করতে হবে। জ, সিন, صاد, জ, সিন, صاد। আমরা তাহলে দেখুন আমরা কতগুলো অক্ষর শেষ করে ফেলেছি দেখুন। আমরা জায়গা নিয়েছি তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। নয়টা জায়গা থেকে আমাদের আহ প্রায় 20টা অক্ষর উচ্চারণ হয়ে গেছে। নয়টা জায়গা থেকে আমাদের 20টা অক্ষর উচ্চারণ হয়ে গেছে। দেখুন কণ্ঠনালী শুরু থেকে হামজা, হা, কণ্ঠনালীর মাঝখান থেকে আইন, হা, এরপরে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে গাইন, খ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে কফ, জিহ্বার গোড়া থেকে হালকা একটু সামনে এসে উপরের তালু, কাফ। এবার জিহ্বার মাঝখান থেকে, আর জিহ্বার মাঝখান এবং উপরের তালু, তিনটা অক্ষর উচ্চারণ হবে, খুব শক্ত করে উচ্চারণ হবে। জিম, শিন, ইয়ে, জিম, শিন, ইয়ে। এরপরে হচ্ছে আমরা জিহ্বার আগা এবং সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়েছি। ক, দাল, তা, ক, দাল, তা। এরপরে উচ্চারণ হচ্ছে আপনার র, জিহ্বার আগা, সামনের দুই দাঁতের আগা। র, জাল, সা, র, জাল, সা। এরপরে হচ্ছে জিহ্বার আগা, সামনের নিচের দুই দাঁতের আগা, উচ্চারণ হবে জা, সিন, صاد, 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 صا, صا, صاد, سين، زا، صاد, সিন, জা। এরপর আমাদের যে অক্ষরগুলো থাকলো দেখেন, 1 নম্বর র, লাম, নুন এবং আহ, আপনার হচ্ছে মিম, নুন আর কি, র, লাম, নুন তিনটা, মিম, আর একটা হচ্ছে দদ, আর একটা ওয়াও, বা, মিম, ফা। তো এখানে আপনার রর উচ্চারণটা হচ্ছে জিহ্বার আগার উল্টা পিঠ। ভালো করে খেয়াল করুন, জিহ্বার আগার উল্টা পিঠ। হ্যাঁ, জিহ্বার আগার উল্টা পিঠ। আমরা স্বাভাবিকভাবে যে জিহ্বাটা আছে সেটার এই পাশটা হচ্ছে সিধা পিঠ, তার পিছনের
অংশটা হচ্ছে উল্টা পিঠ। খেয়াল করুন, জিহ্বার এটা হচ্ছে উপরেরটা হচ্ছে সিধা পিঠ, কিন্তু তার উল্টা পিঠটা, জিহ্বার আগার উল্টা পিঠ আর ওই বরাবর উপরে আমাদের জিহ্বাটাকে লাগাইতে হবে। যদি আমরা লাগাই তাহলে আমাদের যে অক্ষরটি উচ্চারণ হবে সেটি হচ্ছে র। হ্যাঁ, দেখুন, র। স্বাভাবিকভাবে আমরা র উচ্চারণটা সহজ, সবাই শুদ্ধ করতে পারে। তারপরে অনেকে যখন কোরআন তেলাওয়াত করতে যায় তখন র উচ্চারণগুলো উচ্চারণে আসে না, রটাকে স্পষ্ট করে না, কিন্তু রটা স্পষ্ট উচ্চারণ করতে হবে। র, যেমন ধরুন বিস বিসমিল্লাহির রহমানির রহিম, নির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে রহিম, নির রহিম, এখানে যে আমরা দেখেছি এখানে র গুলো স্পষ্ট স্পষ্ট উচ্চারণ হয়েছে। তাহলে এই স্পষ্ট উচ্চারণ আপনার তখনই আসবে যখন আপনার র, যার যেখান থেকে উচ্চারণ হয় সেই জায়গাটা যখন আপনার জানা থাকবে যে র এর উচ্চারণ হচ্ছে জিহ্বার আগা, এই জিহ্বার আগার উল্টা পিঠটা, মানে সিধা পিঠটা, উল্টা পিঠটা উপরের দিকে লাগাবেন। র, 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 বেশি ইয়া করার প্রয়োজন নাই। র, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা আহ, র শিখে গেলাম। এরপরে দেখুন লাম। লাম, হ্যাঁ, লামের হচ্ছে জিহ্বার আগার কিনারা, জিহ্বার আগা, আমরা যে এটা হচ্ছে একবারে আগা, তো এই আগার সাইডে যে অংশটা এটাকে বলা হয় কিনারা। তো এই কিনার থেকে অর্থাৎ জিহ্বার এক কন্যার থেকে এই কন্যারটা আবার ওই বরাবর যে তালু আছে গোস্ত, মানে দাঁত এবং দাঁতের যে গোস্তটা আছে সেখানে ওই ওই বরাবর আপনি জিহ্বাটা লাগাবেন, তখন লাম উচ্চারণ হবে। লাম, লাম, গোস্ততে লাগবে ওই বরাবর, জিহ্বার আগার কিনারা আর ওই বরাবর গোস্ততে আপনি যদি উপরের যে মাংস আছে সেখানে লাগাবেন, দাঁতের সাথে সম্পৃক্ত যে অংশটা। এবং ঠিক অনুরূপভাবেই আপনার হচ্ছে নুন, হ্যাঁ, জিহ্বার আগার কিনারা বরাবর নুন, লাম, নুন, যে উচ্চারণগুলো স্বাভাবিকভাবে আমাদের সবারই ঠিক হয়। হ্যাঁ, সবারই ঠিক হয়, এটাতে তেমন সমস্যা হয় না। এরপরে হচ্ছে যে অক্ষরটা দেখুন মুখের ফাঁকা জায়গা থেকে, মুখের যে খালি জায়গা আছে, আমরা স্বাভাবিকভাবে মুখ বন্ধ করে রাখলে ভিতরে যে একটা অংশ থাকে ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গা থেকে যে অক্ষরগুলো উচ্চারণ হয় আলিফ, ওয়াও, বা, মিম, ফা, এই 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 অক্ষরগুলো উচ্চারণ হয়। আমাদের ওই মাখরাজের ওই এটা একটু আপনাদেরকে শেয়ার করছি আরেকবার। হুম, এই যে দেখুন, দেখেন এখানে স্পষ্ট করা আছে যে এই যে ফাঁকা জায়গা থেকে উচ্চারণ হয় ওয়াও, বা, এরপর হচ্ছে আপনার মিম, ফা। হ্যাঁ, তো এখানে ঠোঁটের সাথে সম্পৃক্ত ঠোঁট অর্থাৎ মানে সাফাবি, অর্থাৎ আমাদের যে ঠোঁট থেকে যে দুটো অক্ষর উচ্চারণ হয় সেই দুটো হচ্ছে মিম, আপনার হচ্ছে বা, ফা, এগুলো। আর ওয়াও এর জায়গাটা হচ্ছে, ওয়াওটা হচ্ছে আপনার যে মুখের ফাঁকা জায়গা, সেই মুখের ফাঁকা জায়গা থেকে ওয়াও, ওয়াও উচ্চারণ হবে। ঠোঁটটা একেবারে আপনার কি হবে না, একেবারে ঠোঁটটা মিলে যাবে না, ঠোঁটের এই দুই পাশে মাঝখানে একটু ফাঁকা থাকবে। হ্যাঁ, কিন্তু বা, মিম, ফা, এইগুলোর ক্ষেত্রে আপনার একটু ফাঁকা থাকবে। যেমন বা, আমরা বলেছি বার উচ্চারণ হচ্ছে উপরের ঠোঁট আর নিচের ভিজা অংশ, বা, উপরের শুকনো অংশ আর নিচের ভিজা অংশ বা। আর ঠোঁটের উভয় অংশ, ঠোঁটের উভয় শুকনো অংশটা হচ্ছে মিম, মিম। বুঝতে পারতেছেন? ফা হচ্ছে, ফা উচ্চারণ সময় উপরের যে দাঁত রয়েছে, উপরের সারির দাঁত নিচের এই যে শুকনো জায়গাতে লাগবে। ফা, 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 ওয়াও। এখন আপনাদের একটা অক্ষর রয়েছে, আহ সেটি হচ্ছে আমাদের দদ। দদ অক্ষরের উচ্চারণটা খুবই কঠিন একটা উচ্চারণ। সবাই খেয়াল করেন যে আমাদের যে বললাম বা, মিম, ওয়াও, ফা,
ভালো করে খেয়াল করুন, ওয়াওটা হচ্ছে সরাসরি ভিতর থেকে উচ্চারণ হয়ে আসবে, একবারে ঠোঁট, দুই ঠোঁটটা একবারে লেগে যাবে না। দুই ঠোঁট একবারে লেগে যাবে না। কিন্তু বা উচ্চারণ সময় এই যে উপরের শুকনো জায়গাটা, নিচের ভিজা জায়গা, আমাদের দুটা ঠোঁট সেই এই যে উপরের জায়গাটা নিচের এই ভিজা জায়গাতে লাগবে। খেয়াল করুন, বা, 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 এটা হচ্ছে মুখের ফাঁকা জায়গা থেকে আওয়াজটা হচ্ছে, কোথাও জিহ্বার কোথাও কোথাও কিছু লাগবে না, শুধু ঠোঁটের এই কাজ। এরপরে দেখুন মিম, মিমের উচ্চারণ হচ্ছে এই উভয় ঠোঁটের শুকনো জায়গা, উভয় ঠোঁটের শুকনো জায়গা। আমার সাথে একটু ট্রাই করার চেষ্টা করবেন। এই যে আমি যেভাবে করছি সেভাবে দেখুন, মিম। তো শুরুর অংশ, মিম উচ্চারণের শুরুটা যেভাবে করব, যখন আমার উচ্চারণটা শেষ হবে তখনও আমি এমন করব। দেখুন, মিম, মিম। আমরা যখন কোনো, এখানে যখন যেভাবে উচ্চারণ করছি, যখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোন সূরা পড়বো, তখন এইভাবে করবো। যখন ধরুন, বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, এই যে আমি যে উচ্চারণ করছি, বা, বা কিভাবে আমি দেখালাম, যে উপরে শুকনো জায়গা, নিচের ঠোঁটের ভিজা জায়গা, বা, তাহলে আমি বিসমিল্লাহ উচ্চারণ করব। বিস, মিল, মিমটা কি বললাম, উভয় ঠোঁটের শুকনো জায়গা। বিসমিল্লাহির রাহমা, এই যে হির রাহমা, মা, এই যে উভয় ঠোঁটের শুকনো জায়গা আমি উচ্চারণ করছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ফা উচ্চারণটা দেখুন, এই যে উপরে যে দাঁত, উপরের সারিটা আপনি নিচের ঠোঁটের শুকনো জায়গাতে লাগাবেন। ফা, ফা। আর একটু বাতাস বের করবেন, বাতাস বন্ধ করলে ফা উচ্চারণটা সুন্দর হবে না। ফা, 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 আফ, আফ, ইদা, আফ, ইদা। হ্যাঁ, আফ, আফ, ফা, ফা, আফ, ফা, আফ, ফা, আফ, ফা, আফ। বিষয়টা বুঝতে পেরেছেন? এরপরে হচ্ছে মিম দেখালাম। এক্ষেত্রে তো আমাদের মোটামুটি অক্ষরের উচ্চারণ যেগুলো মাখরাজের অনুযায়ী, প্রত্যেকটা অক্ষর আমরা দেখিয়েছি কোথা থেকে উচ্চারণ হয়। এখন একটা অক্ষর আমাদের ছবিতে আপনারা দেখেছেন, যে দদ, যেই দদের উচ্চারণটা আমাদের অনেকেই এখানে ভুল করে ফেলি, যদিও এই উচ্চারণটা খুবই কঠিন একটা উচ্চারণ। সেটা হচ্ছে আমাদের যে জিহ্বা, আমরা ধরেন এটা একটা জিহ্বা, বা এইভাবে জিহ্বাটা, জিহ্বার দুটা পাশ, জিহ্বার দুটা পাশ, একটা হচ্ছে আপনার ডান কিনারা, ডান পাশ, এই যে দেখছেন, এই যে এই পাশটা, অথবা এই যে এই পাশটা। এখন আপনি যেটা সহজ, ডান পাশটা বেশিরভাগই সহজ হয়, হ্যাঁ, অথবা বাম পাশ। তো এই এই জিহ্বার এই পাশটা ফুল, মানে আগার, একবারে আগা, আগা না, আগার আগ পর্যন্ত, আপনার গোড়া থেকে নিয়ে এই পর্যন্ত, এই পাশটা, উপরের মাড়ির যে দাঁতগুলো আছে, আমরা জানি দাঁতের একটা সামনের অংশ আর মাড়ি, যেগুলো দিয়ে আমরা গোস্ত টোস্ত বা কোনো কিছু শক্ত কিছু খাই, সেই মাড়ির দাঁতের সঙ্গে এই জিহ্বার একটা পাশ, বাম পাশ লাগান অথবা ডান পাশ লাগান, যেই পাশটা আপনি ওখানে লাগাবেন তখনই আপনার বদ উচ্চারণ হবে। তো সেক্ষেত্রে আপনি উচ্চারণ করবেন বদ, বদ, غير المغضوب عليهم ولا الضالين، غير المغضوب عليهم ولا দেখেন আমি কিভাবে উচ্চারণটা করতেছি, আমি বলছি অক্ষরটা বোঝা যাচ্ছে, বোঝা যাবে কোথায় থেকে উচ্চারণ করতেছেন, সেটা বোঝার উপায় হচ্ছে অক্ষরটাকে সাকিন করা। যেমন আমি এখানে সূরা ফাতিহার শেষ অংশটা দেখেন, غير المغضوب عليهم ولا, আমি ডান পাশটা ওই মারির সাথে লাগাইছি। غير المغضوب عليهم ولا الضالين، غير المغضوب عليهم ولا الضالين। আপনি যদি উচ্চারণটাকে বিশুদ্ধ করতে চান এই বদের উচ্চারণ, তাহলে আপনাকে জিহ্বার যেই এক পাশ, বিশেষ করে সহজ হচ্ছে ডান পাশটা, সেই ডান পাশটা আপনি কি করবেন, আপনার মাড়ির দাঁতের সঙ্গে লাগিয়ে দিবেন।
غير المغضوب عليهم ولا الضالين آمين